একসময় একটি ছোট গ্রামে দুই বন্ধু ছিল, রাশেদ আর কাব্য। দুজনেই একসাথে স্কুলে যেত, খেলাধুলা করত এবং গ্রামের সবাই তাদের বন্ধুত্বের উদাহরণ দিত। কিন্তু ধীরে ধীরে কাব্যের ফলাফল ভালো হতে শুরু করল, আর রাশেদ পড়াশোনায় পিছিয়ে পড়ল। শুরুতে রাশেদ খুশিই হতো বন্ধুর সাফল্যে, কিন্তু আস্তে আস্তে তার মনে হিংসা বাসা বাঁধতে লাগল। গ্রামে যখনই কারো মুখে কাব্যের নাম শোনা যেত, রাশেদের মনটা খারাপ হয়ে যেত। সে ভাবত, সবাই কেন শুধু কাব্যকেই প্রশংসা করে, আমাকে কেন কেউ দেখে না? এই ভাবনা থেকেই সে কাব্যের বিরুদ্ধে নানা গুজব ছড়াতে শুরু করল। বন্ধুদের বলতো, কাব্য শুধু মুখস্থ করে, কোনো বুদ্ধি নেই। আবার কখনো কাব্যের বই লুকিয়ে দিত, যাতে পরীক্ষায় খারাপ ফল হয়। প্রথমে কাব্য এসব বুঝতে পারেনি, কিন্তু একসময় সত্য প্রকাশ পেয়ে গেল। কাব্য কষ্ট পেলেও কোনো ঝগড়া না করে শান্তভাবে রাশেদকে বলল, বন্ধু, তুমি চাইলে আমিও তোমাকে সাহায্য করতাম। পড়াশোনায় পিছিয়ে পড়া কোনো অপরাধ নয়, কিন্তু হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। এই কথা রাশেদকে আরও রাগিয়ে দিল। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক কাব্যকে নিচে নামাবে। কিন্তু ভাগ্যের খেলায় হলো উল্টো। পরীক্ষায় কাব্য প্রথম হলো এবং বৃত্তি পেল, আর রাশেদ খারাপ ফল করে ব্যর্থ হল। গ্রামের মানুষও বুঝতে পারল রাশেদের কাজকর্ম, তাই তার প্রতি সবার বিশ্বাস কমে গেল। ধীরে ধীরে রাশেদ বুঝতে পারল, হিংসার কারণে সে নিজের জীবনটাই নষ্ট করছে। কাব্যের সাফল্য আটকাতে গিয়ে সে পড়াশোনায় মনোযোগ হারিয়েছে। শেষমেশ সে কাব্যের কাছে ক্ষমা চাইল। কাব্য তাকে ক্ষমা করল এবং বলল, সত্যিকারের প্রতিযোগিতা নিজের সাথে হওয়া উচিত, অন্যের সাথে নয়। এই ঘটনার পর রাশেদ বদলে গেল। সে নতুন করে পড়াশোনায় মন দিল এবং কাব্যের সাথে আবারও বন্ধুত্ব ফিরে পেল।